হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। যারা নতুন করে কাতারে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমি আজকে ভিসা নিয়ে কথা বলবো। কাতারে মূলত দুই ধরনের ভিসা হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে ফ্রি ভিসা, আমরা যেটাকে বলে থাকি, আর আরেকটা হচ্ছে কোম্পানির ভিসা। তো ফ্রি ভিসা বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে আপনি যে কোনো ভিসা নিয়ে আসবেন কাতারে। আসার পরে আপনার থাকা খাওয়া, নিজের কাজ নিজেকে গুছিয়ে নিতে হবে। তারপর হচ্ছে গিয়ে সমস্ত খরচ, এক কথায় সমস্ত খরচ আপনার নিজে বহন করতে হবে। আইডির টাকাটাও আপনার নিজের বহন করতে হবে, সবকিছু। আর কোম্পানির ভিসা বলতে বুঝি যে কোম্পানির সাথে একটা কাতার লেবার ল অনুযায়ী একটা চুক্তি হয়। সেই চুক্তিটা হচ্ছে কোম্পানি আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ বেসিক স্যালারি দিবে, আপনাকে থাকার জায়গা দিবে, থাকার জায়গা না দিলে আপনাকে থাকার জন্য টাকা দিবে, এবং কি খাওয়া দিবে। যদি খাওয়াটা নাও দেয় তার জন্য আপনার কোম্পানি খাওয়ার টাকা দিবে। তো কোম্পানির ভিসা বলতে আমরা এটাই বুঝি। তো বিশেষ করে আমি আজকে ফ্রি ভিসা নিয়ে কথা বলবো, কারণ বর্তমানে 2022-এর পর থেকে, খেলার পর থেকে কাতারের অবস্থা তেমন আগের মতো না, তেমন অত ভালো না। যেহেতু ফ্রি ভিসা আসলে আপনার নিজের কাজটা নিজেরাই জোগাড় করে নিতে হবে। তাই বললাম যে আগের মতো না, এখন আগের থেকে কাম অনেক কম। তো যাই হোক, আহ, এখানে ফ্রি ভিসার মধ্যে কিছু আবার প্রতারণাও হয়ে থাকে। প্রতারণা বলতে অনেকেই আছে যে যারা বর্তমানে কাতারে ফ্রি ভিসা আছে, তারা প্রতারণা করার জন্য নিজেই একটা কোম্পানি খুলে বসে। আপনি চাইলেই তারা কিন্তু কোম্পানি খুলতে পারে মাত্র 13 থেকে 15 হাজার রিয়াল, যেটা বাংলাদেশে প্রায় 5 লাখ টাকা। তো ওই কোম্পানিটা খুললে আপনার সে কিন্তু 10টা ভিসা পায় বিভিন্ন দেশের মিলাই। তো ও 10টা ভিসা বিভিন্ন দেশের হলেও যে কোনো ভাবে হোক সে বাংলাদেশ থেকে লোক আনতে পারে। আর ওই ভিসা, আপনার ওই 10টা ভিসা যদি সে বিক্রি করে, আনুমানিক যদি 3.5 লাখ থেকে 4 লাখ টাকা করিও যদি এক একটা ভিসা বিক্রি করে, তাহলে প্রায় 35 থেকে 40 লাখ টাকা। কিন্তু সে খরচ করলো মাত্র কোম্পানি খোলার জন্য মাত্র 5 লাখ টাকা। তো যাই হোক, এই সকল ফ্রি ভিসা কোম্পানিগুলোতে বা কিন্তু লোকগুলো আসার পরে অনেক বিপাকে পড়ে। কারণ দেখা গেছে কাতার আপনি যদি একটা ভালো চাকরিও পান, আপনি চেঞ্জ করতে গেলে সমস্যার সম্মুখীন হতে হয়। তো যাই হোক, এরকম ঘটনা ঘটে, বা আমি নিজেও, আমার একজন আত্মীয়ের মধ্যে লোক ছিল যিনি এভাবে আসছে। আসার পর দীর্ঘ 7-8 মাস কাতারে অনেক পরিশ্রম করার পরে কোনো কাজ না করে যে টাকা খরচ করে আসছে সেই টাকাও তুলতে পারেনি, অবশেষে দেশে চলে যেতে বাধ্য হয়েছে। তো আপনাদেরকে বলতে চাই, আপনি বর্তমানে ফ্রি ভিসাটা না আসাটাই ভালো। কারণ কাতারে আগের মতো তেমন কাজ নাই। আর যদি, হ্যাঁ, আর যদি এমন কেউ থাকে যে আপনার কাতারে আত্মীয় স্বজন বা আপনার ভাই বন্ধু যে আপনাকে শিওর দিয়ে বলতে পারবে যে আমি তোমাকে কাজ দিব বা কাজ আমার কাছে আছে, সে কিন্তু ভিসা ব্যবসায়ী না। যদি ভিসা আপনি অন্য কারো কাছ থেকে নিলেন, আপনার ভাই বন্ধু আপনাকে হেল্প করবে বা আপনার আত্মীয় স্বজন যেভাবে হোক আপনাকে শিওর দিলে আপনি আসতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হয়েছে, আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা না থাকে, আপাতত আপনি ফ্রি ভিসার না আসাটাই ভালো। কোনো প্রকারেই যদি কাজের অভিজ্ঞতা না থাকে, কারণ 2022-এর পরে যারা কাতারে অনেক পুরাতন লোক যারা কাজ জানে, তাদেরও অনেকের আমার নিজের চোখের দেখা আগে অনেক টাকা কামাইছে, কিন্তু এখন তাদের কাজ নাই। ঠিক আছে। তাহলে আপনি নতুন মানুষ, আপনি না জানবেন ভাষা, না জানেন কাজ, তাহলে আপনি কিভাবে আপনার কাজ আপনি কিভাবে আপনি কাজটা মিলাবেন? তো যাই হোক, অবশেষে আপনার এখানে আসার পর দেখা গেছে, যেহেতু ফ্রি ভিসা মানে হচ্ছে আপনি আসার পর নিজের, এখানে আসার পর থেকেই প্রত্যেক মাসে আপনার থাকার জন্য ভাড়া দিতে হবে, খাওয়ার জন্য নিজের টাকা ইনকাম করতে হবে, আর তারপর আপনার পকেট খরচ আছে। তো আপনি যদি কাজই না পান, তাহলে আপনি এগুলা তো আপনার পক্ষে সম্ভব না। সো বর্তমানে এই সময় ফ্রি ভিসা না আসাটাই ভালো। ফ্রি ভিসা না এসে আপনি যদি পারেন কোম্পানির ভিসা আসেন,
যদি কোম্পানির ভিসা যেভাবে হোক, এজেন্সির মাধ্যমে হোক, আত্মীয় স্বজনের মাধ্যমে হোক, যদি আপনি মিল করতে পারেন তাহলে কোম্পানির ভিসা আসেন। হ্যাঁ, বর্তমান কাতার লেবার ল অনুযায়ী সর্বনিম্ন কিন্তু বেসিক স্যালারি 1000 রিয়াল দেওয়া হয়, বাংলাদেশে প্রায় 35,000 টাকার মতো। তো অন্তত কম স্যালারি হইলেও আপনি কোম্পানির ভিসা আসেন। কি জন্য? যে মাস শেষে অন্তত আপনি আপনার স্যালারিটা পাবেন। মাস শেষে আপনার থাকার জন্য কোনো টাকা মানে জোগাড় করানোর জন্য কোনো চিন্তা থাকবে না, খাওয়ার জন্য কোনো চিন্তা থাকবে না। তো এটাই হচ্ছে আজকের মূল কথা আপনাদের জন্য, যারা কাতার আসতে চাইতেছেন তাদের জন্য। অবশ্যই অবশ্যই বর্তমানে আপনাকে ফ্রি ভিসায় না আসাটাই ভালো, চেষ্টা করে হলো কোম্পানির ভিসায় আসবেন। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন।